আমাদের চারপাশে অনেকেই যারা শখ করে বাড়িতে গাছ লাগান কিংবা ছোটোখাটো চাষবাস করেন, কিন্তু কিছুদিন পরেই দেখা যায় যে গাছের বৃদ্ধির হার থমকে গেছে, পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে অথবা কাঙ্ক্ষিত ফুল ও ফল আসছে না গাছে। এমন অবস্থায় আমরা অনেকেই বাজার থেকে দামি রাসায়নিক সার বা বিভিন্ন স্প্রে কিনে আনি, যা সাময়িকভাবে কাজ করলেও দীর্ঘমেয়াদে মাটির উর্বরতা নষ্ট করে দেয় এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। আজ আমরা শিখব কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে বা নামমাত্র খরচে ঘরের ফেলে দেওয়া উপাদান দিয়ে গাছের জন্য অত্যন্ত শক্তিশালী এবং 100% প্রাকৃতিক গ্রোথ রুট বুস্টার তৈরি করা যায়। এই স্কিলটি জানা থাকলে আপনি যে কোনো দুর্বল বা ঝিমিয়ে পড়া গাছকে রিচার্জ করতে পারবেন এবং রাসায়নিকের ব্যবহার ছাড়াই গাছের ফলন দ্বিগুণ করে তুলতে পারবেন, যা আপনার ছাদ বাগান বা কৃষিকাজকে সম্পূর্ণ নতুন এক স্তরে নিয়ে যাবে। গাছের শিকড় বা রুট সিস্টেম হলো তার মূল ভিত্তি, আর এই শিকড়কে দ্রুত শক্তিশালী করার জন্য একটি জাদুকরী ঘরোয়া উপাদান হলো ডালচিনি বা সিনামন পাউডার। ডালচিনিতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা মাটির ক্ষতিকারক ফাঙ্গাস থেকে গাছের শিকড়কে রক্ষা করে। যখন আপনি কোনো গাছের ডাল কেটে নতুন চারা তৈরি করতে যান, তখন সেই ডালের কাটা অংশে সামান্য ডালচিনির গুঁড়ো লাগিয়ে মাটিতে পুঁতে দিন। এটি বাজারে কিনতে পাওয়া দামি রুট কেমিক্যালের চেয়েও দ্রুত এবং নিরাপদে নতুন শেকড় গজাতে সাহায্য করে। এছাড়াও টবের মাটিতে মাঝে মধ্যে সামান্য ডালচিনির গুঁড়ো ছড়িয়ে দিলে মাটিতে পিঁপড়ে বা অন্যান্য ক্ষতিকারক পোকামাকড়ের উপদ্রব কিন্তু অনেকটাই কমে যায় এবং শিকড় পচে যাওয়ার রোগ থেকেও কিন্তু গাছ রক্ষা পায়। শিকড় মজবুত করার পর সবচেয়ে বেশি প্রয়োজন হয় গাছের দ্রুত বৃদ্ধি এবং নাইট্রোজেনের যোগান, যা সহজ সমাধান লুকিয়ে আছে আমাদের প্রতিদিন ফেলে দেওয়া চায়ের পাতায়। ব্যবহৃত চায়ের পাতা ভালো করে জলে ধুয়ে রোদে শুকিয়ে নিলে তা চমৎকার অর্গানিক নাইট্রোজেন সারে পরিণত হয়, যা গাছের পাতা গাঢ় সবুজ এবং উজ্জ্বল করতে সাহায্য করে। তবে গাছের সার্বিক বৃদ্ধি এবং ফুল ফল আনার জন্য প্রয়োজন একটি অল ইন ওয়ান তরল বুস্টার, যা আমরা তৈরি করতে পারি কলার খোসা এবং পেঁয়াজের খোসা ব্যবহার করে। কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা গাছের ফুল ফোটাতে এবং ফলের সাইজকে বড় করতে প্রধান ভূমিকা নেয়। অন্যদিকে পেঁয়াজের খোসায় থাকে ক্যালসিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়ামের মতো মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, যা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই তরল বুস্টারটি তৈরির প্রক্রিয়া অত্যন্ত সহজ এবং সাশ্রয়ী। কয়েকটি কলার খোসা এবং এক মুঠো পেঁয়াজের খোসা একটি পাত্রে 1 লিটার জলে ভিজিয়ে 3 থেকে 4 দিন ঢেকে রেখে দিন। এই কয়েকদিনে জলের রং বদলে গাঢ় খয়েরি হয়ে যাবে এবং খোসাগুলির সমস্ত পুষ্টিগুণ জলের সাথে মিশে যাবে। 4 দিন পর এই জলটি ভালো করে ছেঁকে নিন এবং এর সাথে আরও সমপরিমাণ সাধারণ জল মিশিয়ে পাতলা করে নিন। আপনার তৈরি হয়ে গেল অত্যন্ত শক্তিশালী লিকুইড ফার্টিলাইজার বা তরল বুস্টার। এই মিশ্রণটি প্রতি 15 দিনে একবার করে গাছের গোড়ায় পরিমাণ মতো দিন এবং সামান্য পরিমাণ গাছের পাতায় স্প্রে করুন। এই প্রাকৃতিক বুস্টারটি ব্যবহারের ফলে মাটিতে থাকা উপকারী ব্যাকটেরিয়াগুলোর কার্যক্ষমতা বহু গুণ বেড়ে যায়, যা গাছকে মাটি থেকে সহজে পুষ্টি উপাদান গ্রহণ করতে সাহায্য করে। বাজারে অনেক সময় এমন এমন রাসায়নিক পাওয়া যায় যেগুলি যদি আপনি গাছে প্রয়োগ করেন, গাছ কিন্তু জ্বলে যায়, বলতে গেলে অনেকটা আগুনে পোড়ার মতো তার অবস্থা হয়ে যায়, এবং যদি আপনি অতিরিক্ত দেন সেই গাছ তো পুরোপুরি শেষ হয়ে যায়। সেটা কিন্তু আপনার এই প্রাকৃতিক যেটা আপনি বাড়িতে তৈরি করছেন সেরকম লিকুইডে কিন্তু কোনো সমস্যা নেই। অর্থাৎ বাজারে রাসায়নিকের থেকে কিন্তু আপনার বাড়িতে তৈরি করা এই লিকুইড অনেক নিরাপদ এবং কার্যকরী। এই সহজ এবং অত্যন্ত কার্যকরী এই স্কিলটি নিয়মিত ব্যবহার করলে আপনি নিজেই দেখতে পাবেন কিভাবে আপনার বাগানের প্রতিটি গাছ মাত্র কয়েক সপ্তাহের মধ্যে নতুন পাতায় ভরে উঠেছে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসতে শুরু করেছে। কেমিক্যাল মুক্ত এই প্রাকৃতিক বাগান তৈরির কৌশলটি আজ আপনার নিজের বাগানে বা নিজের গাছে প্রয়োগ করে দেখুন এবং রাসায়নিক মুক্ত সুস্থ জীবনধারার দিকে এগিয়ে চলুন। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। ধন্যবাদ।